যখন ইরানকে মারতে একের পর এক ছক সাজাচ্ছে আমেরিকা, তখন যেন তেহরানের রক্ষাকর্তা হিসেবে এগিয়ে আসছে আমেরিকার অন্যতম শত্রু রাশিয়া। মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই মধ্যপ্রাচ্যের পরাশক্তি এ দেশটিতে 15টি অত্যাধুনিক হেলিকপ্টার সরবরাহ করবে পুতিন প্রশাসন। রাশিয়ার সরবরাহকৃত এসব হেলিকপ্টারে থাকবে বর্তমান সময়ের আধুনিক সব প্রযুক্তির সমন্বয়। তাতে আমেরিকার চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে সহজেই নিজের বিমানবহরকে আরো শক্তিশালী করতে পারবে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়, নাইট ভিশন প্রযুক্তি সম্পন্ন 12টি ও 3টি অগ্নি নির্বাপক হেলিকপ্টার কেনার জন্য মস্কোর সঙ্গে চুক্তি করেছে তেহরান। সদ্যপ্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনের সময় এসব হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছিল। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির একজন কর্মকর্তার বরাতে এ খবর জানা যায়। প্রেসিডেন্ট রাইসির সময় রাশিয়ার কাছ থেকে নাইট ভিশন প্রযুক্তি সম্পন্ন 12টি উদ্ধার হেলিকপ্টার এবং 3টি অগ্নি নির্বাপক হেলিকপ্টার কেনার চুক্তি করেছে ইরান। হেলিকপ্টার কেনার এই চুক্তিটি গত এপ্রিলের শেষের দিকে রাশিয়ার বিশেষ হেলিকপ্টার উৎপাদনকারী কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল। আগামী বছরের ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে এ অর্ডারের 4টি হেলিকপ্টার সরবরাহ করবে বলে জানিয়েছে রাশিয়া। বলা হচ্ছে, রাশিয়ার সরবরাহকৃত এসব হেলিকপ্টার আকারে বেশ বড় এবং বিশেষায়িত সুবিধা সম্পন্ন। এছাড়া চুক্তির আওতায় 6টি ছোট সহায়ক হেলিকপ্টারও সরবরাহ করবে রাশিয়া। এসব হেলিকপ্টারের মোট মূল্য ধরা হয়েছে প্রায় 50 কোটি মার্কিন ডলার। গত 19শে মে আজারবাইজান থেকে ফেরার পথে প্রেসিডেন্ট রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বেল 212 মডেলের হেলিকপ্টার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘন কুয়াশার কারণে দীর্ঘ 16 ঘন্টার টানা অভিযান শেষে পরদিন বিধ্বস্ত হেলিকপ্টারের খোঁজ পায় উদ্ধারকারী দল। 70 দশকে যুক্তরাষ্ট্র থেকে বেল 212 মডেলের কয়েকটি হেলিকপ্টার কিনেছিল ইরান। তবে ইসলামী বিপ্লবের পর মার্কিন নিষেধাজ্ঞার মুখে বিমান মেরামত করতে আমেরিকার কাছ থেকে কোনো খুচরা যন্ত্রাংশ কিনতে পারেনি তেহরান। এর ফলে চরম বিপর্যয়ের মুখে পড়ে দেশটির বিমান খাত। এমনকি বিপ্লবের পর বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেক ইরানের মানুষ। এদিকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। সোমবার জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থা আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এই গোপন তথ্য প্রকাশ করেছে। ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা 2015 সালে তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে উপনীত চুক্তিতে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত 30 গুণ বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের পরিমাণ 675 কিলোগ্রাম। ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়াম দিয়ে ইরান ইচ্ছা করলে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারে। IAEA বলছে, যে পরিমাণ পরিদর্শন আমাদের প্রয়োজন সে পর্যায়ের পর্যবেক্ষণ ইরানকে করা যাচ্ছে না। ইরানের কর্মকর্তারাও হুঁশিয়ারি দিয়েছেন, তারা প্রয়োজনে পরমাণু বোমা তৈরি করতে পারেন। তবে ইরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। ইরানের পরমাণু কর্মসূচি পরিদর্শনের পরিধি বাড়ানোর ব্যাপারে 2023 সালে জাতিসংঘ ইরানের মধ্যকার চুক্তির ব্যাপারে দুপক্ষ কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, IAEA এর কর্মকর্তাদের পরমাণু স্থাপনা পরিদর্শন প্রতিহত করার ব্যাপারে তেহরান যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা এখনো ইরান পুনর্বিবেচনা করেনি। দুই পক্ষের চলমান আলোচনার মধ্যে ইরান সেটা পুনর্বিবেচনা করবে বলে IAEA আশা করছে। এদিকে পরমাণু বোমা তৈরি করছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। ইসরায়েল বলছে, IAEA এর সাথে বিশ্বাসঘাতকতা করেছে ইরান, তারা গোপনে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে। তবে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর সেই আলোচনাও স্থবির হয়ে গেছে।